नमस्कार बंधुरा ऑनलाइन वेब सल्यूशনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা এই জুলাই মাসের তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন, আর যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের লিস্টে নাম রয়েছে বা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন এবং তাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে আছে, সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন। আর যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আগে পেতেন কিন্তু সেই টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত আবেদনকারীদের কি সমস্যার জন্য তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে ও তারা কি করলে আবার পুনরায় সেই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন, সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম আলোচনা করব যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা এই জুলাই মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন। তো দেখুন বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু এখন দুটি ভাগে দেওয়া হয়ে থাকে। একটি হলো বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীদের, অর্থাৎ যে সমস্ত আবেদনকারীরা ফেব্রুয়ারি মাস থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করেছিলেন, সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু মাসের প্রথমেই এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে থাকেন। এবং যে সমস্ত পুরাতন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারী রয়েছেন তারা কিন্তু মাসের শেষের দিকে, অর্থাৎ মাসের শেষ সপ্তাহে তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে থাকেন। সেইভাবেই কিন্তু এই জুলাই মাসের টাকাটি নূতন আবেদনকারীদের এই জুলাই মাসের 2 তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি শুরু হয়ে গেছে। আপনি যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের একজন নূতন আবেদনকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন, সেখানে কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের এই জুলাই মাসের টাকাটি আপনারা পেয়ে গেছেন। আর যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা অপেক্ষা করুন, প্রতি মাসের মতো এ মাসেও মাসের শেষের দিকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন। আর বন্ধুরা, যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন ধরে আবেদন করে আসছেন, যাদের লিস্টে নাম রয়েছে বা বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়ে আছে, সেই সমস্ত আবেদনকারীরা কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন। তো দেখুন বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের লিস্টে নাম রয়েছে বা যাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে আছে, সেই সমস্ত আবেদনকারীর ভিতরে আবারও কিন্তু 50,000 নূতন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের এই জুলাই মাস থেকে তাদের টাকা দেওয়ার ঘোষণা করেছেন নবান্নর পক্ষ থেকে। তাদের লিস্টের নামটি খুব তাড়াতাড়ি সংশোধন করে সেই 50,000 আবেদনকারীর কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে। তো বন্ধুরা, আপনাদেরও যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার লিস্টের নাম থাকে বা আপনাদেরও যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনারাও কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি আপনারা পেতে চলেছেন। আর বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পে তাদের নামটি নথিভুক্ত করাননি বা তাদের আবেদনপত্রটি জমা করাননি, সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনাদের যদি 60 বছর সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনাদের ডকুমেন্টস নিয়ে আপনাদের পার্শ্ববর্তী ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্রটি জমা করাতে পারেন। কেননা এই জুলাই মাস থেকে কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের
নূতন আবেদনকারীদের আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। তো আপনার যদি 60 বছর সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনার ডকুমেন্টসটি আপনি জমা করিয়ে দিতে পারেন এবং আপনার ডকুমেন্টসটি সব কিছু সঠিক থাকলে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে কিন্তু আপনিও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা আগে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতেন কিন্তু সেই টাকা পেতে পেতে কোনো সমস্যার জন্য তাদের টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত আবেদনকারীরা কি করলে তারা পুনরায় আবার এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন। তো বন্ধুরা, সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন নম্বরে কল করে আপনাদের সমস্যার কথাটি জানাতে পারেন। আপনাদের সমস্যার কথাটি জানালে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে আর আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আবার পেতে শুরু করবেন। আর তা না হলে আপনার পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে বা ব্লক অফিস আছে সেখানে গিয়ে যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে আপনার সমস্যাটি জানান এবং আপনার কী কারণে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি বন্ধ হয়ে গেছে সেটি আপনাকে জানিয়ে দেবে। তারপরে আপনাদের সেই সমস্যাটি আপনারা খুব তাড়াতাড়ি সমাধান করিয়ে নিন বা আপনাদের কোনো ডকুমেন্টসের প্রয়োজন হলে সেই ডকুমেন্টসটি আবার জমা করালে কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আবার পেতে শুরু করবেন। তাই বন্ধুরা, আপনাদের যদি এই বার্ধক্য ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের সমস্যার কথাটি জানাবেন। আপনাদের সমস্যার কথাটি জানালে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের যে সমস্যাটি আছে সেটি সমাধান হয়ে যাবে। আর আপনাদের এই সমস্যাগুলির সমাধান হয়ে গেলে আপনারা কিন্তু আবার এই প্রকল্পগুলির টাকা খুব তাড়াতাড়ি পেতে শুরু করবেন। আর আপনাদের সমস্যাটি সমাধান করিয়ে রাখলে বা আপনাদের আবেদনপত্রগুলি অ্যাপ্রুভ করিয়ে রাখলে পরবর্তীতে যখন এই প্রকল্পগুলির জন্য আবার নূতন করে টাকা ছাড়ার ঘোষণা হবে তখন কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্প বা অন্যান্য প্রকল্পগুলির টাকা পেতে শুরু করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।